আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে তোমাদের আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতাটি সহজ ভাষায় পড়ব। প্রথমেই আমরা কবি পরিচিতি পড়ে নিব, কারণ এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন থাকে পরীক্ষায়। গোলাম মোস্তফা যশোর জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? যশোরে শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে। কত সালে? 1897 সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। এই যে কলকাতার রিপন কলেজ, এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি, এটা একটা বিখ্যাত কলেজ। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। বলছেন তিনি কর্মজীবনে শিক্ষকতা করেন, তবে প্রধান শিক্ষকের পদে তিনি বেশি ছিলেন। কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ ইত্যাদি সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। কাব্যচর্চার ক্ষেত্রেই ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করেছিলেন। এই যে তিনি যে নিজে কাব্য চর্চা করতেন, রচনা তো পরে, আগে চর্চা, সে এবং রচনার পাশাপাশিও চর্চা, নিজে আর কি পড়তেন, সেখান থেকে তিনি ইসলামী ঐতিহ্যে অনুপ্রেরণা লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থ রক্তরাগ, খোশরোজ, বুলবুলিস্তান, এই বুলবুলিস্তান থেকে কিন্তু এই জীবন বিনিময় কবিতাটা সংকলিত হয়েছে। আর উপন্যাস হচ্ছে ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী হচ্ছে বিশ্বনবী মরুদুলাল। এই বিশ্বনবী মরুদুলালকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুবাদ গ্রন্থ দেখো কালামে ইকবাল, আল কুরআন, শিকওয়া ও জওয়াবে শিকওয়া ইত্যাদি। তিনি 1964 সালে মৃত্যুবরণ করেন। এবার আসো আমরা কবিতাটা পড়ে দেখি। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি তার চোখে, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। এখানে বাদশাহ বাবর, সম্রাট বাবর, তিনি কি করছেন? কাঁদছেন। তার চোখে কোনো ঘুম নেই, স্বস্তি নেই, শান্তি নেই। কেন নাই স্বস্তি, শান্তি, ঘুম? তার পুত্র হুমায়ুন আর এবার বাঁচে না। কেন বাঁচে না? সে কঠিন দুরারোগ্যে আক্রান্ত। চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। বলছে তার চারদিকে যেন মরণের অন্ধকার ঘনিয়ে এসেছে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম, কবিরাজ, দরবেশ এসেছে, সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ, সেবা যত্নের বিধি বিধানের ত্রুটি নাহি এক লেশ। বলছে রাজ্যের যত বিজ্ঞ, বিজ্ঞ মানে পণ্ডিত, হেকিম আছেন, কবিরাজ আছেন যারা আর কি চিকিৎসা করেন, দরবেশ আছেন, সবাই এখানে কিন্তু হেকিম, কবিরাজ, দরবেশ এরা কিন্তু তিনজন, একজন না কিন্তু। হেকিম তিনিও চিকিৎসা করান, কবিরাজ তিনিও চিকিৎসা করেন, দরবেশ তারাও চিকিৎসা দেন। সবাই এসেছে, কি দিতে এসেছে? তাকে ব্যবস্থা, ব্যবস্থা সবিশেষ। ব্যবস্থা হচ্ছে রোগীর ব্যবস্থা মানে রোগীর চিকিৎসা। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ। বলছে কোনো রকম ত্রুটি নাই, কারণ সে সম্রাটের পুত্র, রাষ্ট্রপ্রধানের পুত্র। তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায়, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। এখানে বলছে তবু তার সেই দুরন্ত রোগ কি কমছে না, হটিতেছে না মানে কমছে না, যত দিন যাচ্ছে দুর্ভোগ তার ততই, দুর্ভোগ হচ্ছে অসুখ বিসুখের যে একটা যন্ত্রণা, সেটা যেন তার ততই বেড়ে যাচ্ছে, কমছে তো নাই, আরও বেড়ে যাচ্ছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায়। এখানে মানুষের জীবনকে অস্ত রবির সাথে তুলনা করা হচ্ছে। অস্ত রবি অর্থ কি? অস্ত যাওয়া সূর্য। সূর্য অস্ত চলে যায় না, এক সময় তো সূর্য ওঠে, তখন মানুষের জীবনও কি ওঠে, জেগে ওঠে, বেঁচে ওঠে। আর যখন
রবি সূর্যটা অস্ত যায় তখন কি সেটা নিভে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়। এখানে এই জীবন প্রদীপ মানে মানুষের জীবনকে এই অস্তরবির সাথে, মানুষের জীবন কি এখানে হুমায়ুনের জীবনকে অস্তরবির সাথে তুলনা করা হয়েছে। সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভৃষক বৃন্দে ডাকি, এইখানে ভৃষক বৃন্দ মানে হচ্ছে চিকিৎসকের দল, চিকিৎসকদের। ব্যগ্র কণ্ঠে মানে খুবই উচ্চ কণ্ঠে আকুলতার সাথে, বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলবে নাকি। বলছে সবাইকে জিজ্ঞেস করছে যে আমাকে আজকে কেউ আর ফাঁকি দিও না, আমাকে সত্যি কথাটা তোমরা বলো যে এই যে রোগ হয়েছে শাহজাদার, সেই রোগ থেকে শাহজাদা মুক্তি পাবে কিনা, সুস্থ হবে কিনা। নতমস্তকে রহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। সেলো সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। এখানে নতমস্তকে রহিল সবাই, কারা নতমস্তকে রইল? ভৃষকবৃন্দ। ভৃষকবৃন্দ কারা? চিকিৎসা করতে যারা এসেছিল তারা। কহিল না কোনো কথা, তারা কোনো কথায় উত্তর দিল না, মাথা নিচু করে, নতমস্তক অর্থ মাথা নিচু করে, মাথা নিচু করে সবাই যেন দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই, কারো মুখে কোনো শব্দ নাই। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। মুখর হইয়া ওঠে, মানুষ যখন কোলাহল করে, কোলাহলে বেশি কথা বলে তখন কিন্তু সেটাকে মুখর বলা হয়, যে কথায় কথায় মুখরিত হয়ে উঠেছে কোনো একটা জায়গার কথা বলা হয়। কিন্তু এখানে কি মুখরিত হয়ে উঠল? এখানে এই যে নিষ্ঠুর নীরবতা, নীরবতা যে এমন নীরবতা, একেবারে নিষ্ঠুর নীরবতা, চুপচাপ শুনশান, সেখানে কোনো রকম আওয়াজ নাই, সেটাই যেন সেখানে মুখর হয়ে উঠেছিল। সেলো সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা। এই ভৃষকবন্ধের নিষ্ঠুর নীরবতা দেখে, একদম নিশ্চুপ অবস্থা দেখে, সেলো সম মানে তীক্ষ্ণ অস্ত্রের মতো, এখানে সুবিধার জন্য তোমাদের লেখা হয়েছে, দেখো সেলো সমর্থ হচ্ছে তীক্ষ্ণ অস্ত্রের মতো, সেটা এসে বুকে বিঁধল কার? বাবরের, সম্রাট বাবরের। কি বুকে বিঁধল? নিষ্ঠুর নীরবতা। নিষ্ঠুর নীরবতা মানে কি? একেবারেই নীরব, গভীর নীরবতা। হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। এখানে এমন সময়, হেনকালে মানে এমন সময়, সেখানে দরবেশরাও তো ছিল, একজন দরবেশ উঠে বললেন যে সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, তোমার সবচেয়ে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন যে ধন, সেটা যদি তুমি আল্লাহর দরবারে কি করে দিতে পারো, আল্লাহর দরবারে এর বদলে, এই বাদশাহজাদার প্রাণের বদলে সেটা তুমি দিয়ে দিতে পারো, তাহলেই বাদশাহজাদার প্রাণ সুস্থ হবে, মানে কোরবানি দিতে হবে। বাদশাহজাদার জানের পরিবর্তে তোমাকে তোমার প্রিয় জিনিস যেটা, সেটা তোমাকে আল্লাহর দরবারে কোরবানি দিতে হবে, তাহলেই তুমি হয়তো বাদশাহজাদাকে জীবিত বাঁচিয়ে রাখতে পারবে। শুনিয়া সে কথা কহিল বাবর, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি। শঙ্কা মানি এখানে দেখো ভয়। শুনে, দরবেশের কথা শুনে সম্রাট বাবর বললেন যে তাতে ভয়ের কোনো কারণ নাই, যদি তাই হয় আমি প্রস্তুত আছি সেই আমার মহামূল্যবান সম্পদ আমি আল্লাহর দরবারে কোরবানি দিতে। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল। দেখো ওই যে দরবেশের কথা শুনে সম্রাট বাবর বললেন যে কী জিনিস যে আমার জীবনে সবচেয়ে প্রিয়, সেটার সন্ধান আমি জানি, সেটা আমি জানি, এই কথা বলে, এবং সেটা কোরবানি দিতেও আমি কি কুণ্ঠিত নই, আমি পিছপা হব না, যদি সত্যিই সেই ধনের বিনিময়ে আমার পুত্র নবজীবন লাভ করে, আমার তাতে কোনো সমস্যা নাই, বরং আমি সেটা কোরবানি দিতে রাজি। এতেক বলিয়া, এই কথা বলে সে আসন পাতিয়া, সে জায়নামাজ বিছিয়ে
নিরিবিলি গৃহতল মানে হচ্ছে নীরব ঘরে, একাকী ঘরে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল। গভীর ধ্যান করে সে জায়নামাজের উপর বসে গেল বাবর। আসন পেতে জায়নামাজ, আমরা মুসলমানরা জায়নামাজ বলি, তারপর অন্যান্য ধর্মাবলম্বীরা আরও অন্য ভাষা ব্যবহার করে আসন বলে তারা, আর কি একটা বিছানা পেতে সে ওইভাবে শান্ত অচঞ্চল, একেবারে শান্ত হয়ে চঞ্চলতা বর্জিত করে শান্ত মনে ধীর গতিতে সে প্রার্থনারত দুটি হাত তুলে অশ্রু ভেজা নয়নে অশ্রু জল, চোখে অশ্রু নিয়ে কান্না নিয়ে হাত দুটি উপরে তুলে প্রার্থনায় বসে গেলেন। কহিল কাঁদিয়া, হে দয়াল খোদা, হে রহিম রহমান, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান। কি বললেন বাদশাহ বাবর? বললেন যে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, তার প্রশংসা বাক্য আগে বললেন যে হে রহিম রহমান, সে অনন্ত দয়ার আধার, অনন্ত দয়ালু। তাকে বললেন যে আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আপন প্রাণ। আসলেই কিন্তু এটা সত্যি কথা, মানুষের জীবনে সবচেয়ে প্রিয় কিন্তু তার প্রাণ। এটা আমরা কিন্তু বাস্তবে সবসময় বুঝতে পারি। একজন লোক যখন বাইরে রাস্তা দিয়ে হাঁটছে, তখন যদি কেউ তাকে ছিনতাই করে ধরতে আসে একটা ছুরি নিয়ে, যে তোর কাছে কি আছে দিয়ে দে, সে তো সব জিনিস দিয়ে দিবে না, দিয়ে দিবে আর বলবে ভাই তুমি সব নিয়ে নাও, আমার টাকা করি সোনা গয়না, কিন্তু আমাকে মেরো না। অর্থাৎ কি, তার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে প্রাণ। আবার বাড়িতে বা রাস্তাঘাটে কোথাও কোনো বিপদ আপদ আগুন লাগুক, যাই হোক, কুকুরে দৌড়ানি দেখ, যাই করুক, মানুষ কিন্তু নিজের কাছে যাই থাকে সব কিছু ফেলে দিয়ে সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। মানুষের জীবনটা মানুষের কাছে এত বেশি প্রিয়, এবং সেটা বাদশাহ উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি আল্লাহর দরবারে কি করলেন, নিজের সেই প্রাণটাকে বিনিময় দিয়ে বললেন যে আমার প্রাণটা আল্লাহ তুমি নিয়ে নাও, তার প্রতিদানে আমার পুত্রের জীবনটাকে তুমি সুস্থ করে তোলো। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। দেখো এইখানে তিনোটা লাইনই খুব গুরুত্বপূর্ণ লাইন। স্তব্ধ নীরব গৃহতল মানে ঘর একেবারেই নীরব শুনশান, মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো কথা নাই। আর বাদশাহ কিন্তু কি করেছেন, সে কিন্তু সময় নেন নাই, সময় নিয়েছিলেন বাবর, সময় নেন নাই, সাথে সাথেই কিন্তু তিনি আসন পেতে বসে গিয়েছিলেন। এই যে এত ভীষক কবিরাজ দরবেশ সবার সামনেই তিনি আসন পেতে নিরিবিলি বসে গিয়েছিলেন, এবং সবাই সেখানে হাজির ছিল। সেখানে কারো মুখেই কিন্তু কোনো রাগ ছিল না, শুধু তারা বাদশাহ বাবরের কি কাজ দেখে গেলেন, পিতৃস্নেহ দেখে গেলেন। বলছে গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী, গভীর রজনী একেবারে গভীর রাত হয়ে গিয়েছে আর কি, সুপ্তি মগন অর্থ ঘুমে অচেতন, নিখিল অর্থ পৃথিবী, বিশ্বরানী বলছে পৃথিবীও যেন সে সময় ঘুমে মগ্ন। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, বলছে আকাশে বাতাসে যেন গোপন কি কানাকানি চলছে। কিসের কানাকানি চলছে বলো তো দেখি, কিসের কানাকানি? এই যে পিতৃস্নেহ, এমন পিতৃস্নেহ কি কখনো কোথাও দেখা যায়? হয় বলো? যে সন্তানের জন্য বাবা নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন আল্লাহর দরবারে, এটা কিন্তু খুব সহজ কথা না, অনেক কঠিন কথা। যদিও সবাই বলে, এটা অবশ্য আবার এটা বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর বাবা মা এটা কিন্তু পারেন, সন্তানের জন্য তারা তাদের সব কিছু বিসর্জন দিতে পারেন। এবং এটা গোলাম মোস্তফার কবিতায়, জীবন বিনিময় কবিতায়, এখানে সম্রাট বাবর কী করেছেন, অগ্রগামী হয়ে এটা দেখিয়েছেন সবাইকে, যে সন্তানকে ভালোবাসো ঠিক, কিন্তু সন্তানের জন্য জীবন দেওয়া বাবা মার কাছে কোনো কঠিন বিষয় না। সহসা বাবর ফুকারি উঠিল, নাহি ভয় নাহি ভয়,
প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। সহসা হঠাৎ করেই ফুকারি উঠিল। সব তো নীরব, শুনশান না, গভীর রাত, একেবারে নিশ্চুপ চারিদিক। সেই সময় বাদশাহ বাবর ফুকারি অর্থ চিৎকার করে বলে উঠল, নাহি না, নাহি ভয়, নাহি ভয়, কোনো ভয় নাই। প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। দয়াময় আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করে নিয়েছেন। পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয়। বলছে ছেলে আমার অবশ্যই বেঁচে উঠবে, আমার ছেলে আর মরবে না। ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ঘুরিতে লাগিল পুলকে, ঘুরতে লাগলো, পুত্রের চারিদিকে ঘুরতে লাগলো, পুত্রের খাটিয়ার চারিদিকে ঘুরতে লাগলো। পুলকে মানে আনন্দে, বাবর পুত্রের চারিপাশ, আনন্দের সাথে বাবর ছেলের চারিপাশে ঘুরপাক খেতে লাগলো। নিরাশ হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। নিরাশ, বাবা তো একেবারে আশা, কি হেকিম দরবেশ ডাক্তার সবাই তো আশা ছেড়ে দিয়েছিল যে না, এই রোগ আর ভালো হবার নয়, এই শাহজাদা আর বাঁচবেন না। এই যে নিরাশ হৃদয়, বাবা যেন হতাশায় নিরাশে একেবারে সব কিছু হাল ছেড়ে দিয়েছিল, সেই নিরাশ হৃদয় যেন আশায় সঞ্চার হলো, আশার দীপ্ত জয়োল্লাস হলো। জয় উল্লাস মানে জয়ের উল্লাস, দীপ্ত মানে উজ্জ্বল, আশার উজ্জ্বলতায় সেই উল্লাস যেন আলোকিত হয়ে উঠল। তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। তিমির রাতের অর্থ এখানে মুমূর্ষ অবস্থাকে, তিমির রাত অর্থ হচ্ছে অন্ধকার রাত, ঘোর অন্ধকার রাত। সেটাকে এইখানে কি শাহজাদার মুমূর্ষ অবস্থার সময়কালকে বোঝানো হয়েছে। তরণে তরণে উষার পূর্বাভাস, দ্বারে দ্বারে বলছে অন্ধকার রাতের দুয়ারে দুয়ারে যেন উষার পূর্বাভাস। উষার পূর্বাভাস মানে কি সূর্য ওঠার পূর্বাভাস। এখানে তিমির রাত বলতে মুমূর্ষ শাহজাদা হুমায়ুনের মুমূর্ষ অবস্থাকে বোঝানো হয়েছে। উষার পূর্বাভাস রোগ মুক্তির লক্ষণ বোঝানো হয়েছে। এখানে এই লাইনটা তোমরা ভালো করে পড়বে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের, হৃষ্টচিত্ত গ্রহণ করিল শয্যা সে মরণের। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। সেদিন থেকে কি হলো, হুমায়ুনের শরীরে রোগ লক্ষণ দেখা দিল, বাবরের শরীরে রোগ লক্ষণ দেখা দিল এবং বাবর সেটা কি খুশি চিত্তে গ্রহণ করলো শয্যা। সে শরীর যে দুর্বল, ভিতর থেকে অসুস্থ হয়ে আসছে সেটা সে বুঝতে পারলো এবং খুশিতেই সে শয্যা নিল, মরণের শয্যা। সে বুঝতে পারলো আর কি, জ্ঞানী লোক ছিলেন, তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমার সময় হয়ে ঘনিয়ে আসছে। ছেলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছে, বাবা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের। বলছে হুমায়ুন, পুত্র হুমায়ুন আবার নতুন যে জীবন পেয়ে যেন আস্তে আস্তে, মানে একদিকে বাবা অসুস্থ হচ্ছে, যতটা অসুস্থ হচ্ছে বাবা ততটা ছেলে যেন সুস্থ হয়ে উঠছে। মরিল বাবর নানা ভুল কথা মৃত্যুকে তারে কয়, মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। বলছে মরিল বাবর, শেষ পর্যন্ত বাবর, সম্রাট বাবর মারা গেলেন। এখানে বলছে না না, কবির ভাষা এটা, না না ভুল কথা মৃত্যুকে তারে কয়, না কেন সে মারা যাবে, এটাকে আমরা মৃত্যু বলবো না। মরিয়া বাবর অমর হয়েছে, বাবর যেন মরিয়াও অমরত্ব লাভ করেছে, নাহি তার কোনো ক্ষয়, তার কখনোই কোনো ক্ষয় হবে না। আসলেই তো এই যে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি না, স্মরণ করছি, এটা ইতিহাসের কিন্তু একটি সত্যি ঘটনা স্মরণ করছি। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে লাইনই হচ্ছে এটা তোমার, পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। এই যে বাবার যে স্নেহ, সন্তানের জন্য বাবার স্নেহ ভালোবাসা, এটা কিন্তু সব সময় বোঝা যায় না। কোনো কিছু হলে মায়েরা কিন্তু হাউমাউ করে কান্না করে, মায়েরা এটা করে সেটা করে, কিন্তু বাবা কিন্তু নিশ্চুপ, ভিতরে যে তার ক্ষয় হয়ে যাচ্ছে সব, সেটা কিন্তু বোঝার উপায় নাই। একজন সন্তানকে বাবা এবং মা দুইজনই কিন্তু অনেক কঠিন সাধনা করে তাকে বড় করে তোলে। কাজেই সেই সন্তান যখন বিপদে পড়ে তখন কিন্তু বাবা মা দুজনেই কাতর হয়ে পড়েন। এখানে বলছে যে এই যে কাতরতা, এই কাতরতা থেকে এই যে ভালোবাসা, পুত্র বাৎসল্য, ছেলের প্রতি যে ভালোবাসা,
তার কাছে এই ছেলের ভালোবাসা পিতার কাছে পিতৃস্নেহ, পিতা যে ভালোবাসা দিতেন ছেলেকে, মায়া মমতা, তার কাছে কি মরণও পরাজয় স্বীকার করেছে। মৃত্যু তার কাছে পরাজয় স্বীকার করলো না, সে তো ওই বাবার ভালোবাসার বিনিময় কি ছেলেকে বাঁচিয়ে রেখে গেল। কে রেখে গেল? মৃত্যুও দূরে সরে গেল, অর্থাৎ বাবার ভালোবাসার কাছে মৃত্যুও পরাজয় স্বীকার করলো। বুঝেছি সবাই? শব্দার্থ থেকে যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন আসে, আমরা শব্দার্থগুলো জেনে নিব। বিনিময় অর্থ বদল। এখানে কি বিনিময় হয়েছে? একজনের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন। নিদ অর্থ ঘুম, ভীষকবৃন্দ চিকিৎসকগণ, বাদশাহজাদা সম্রাটের পুত্র, এখানে হুমায়ুন। শেল সম অর্থ তীক্ষ্ণ অস্ত্রের মতো, শঙ্কা মানি ভয়, অস্ত্রবি অর্থ অস্তগামী সূর্য। দীপ্ত অর্থ উদ্যত, এখানে উদ্দীপিত অর্থে ব্যবহৃত হয়েছে, মানে প্রজ্বলিত, জ্বলে উঠছে, এটা আর কি। সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন, প্রত্যেক মানুষের কাছে নিজের জীবনই শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচ্য। ধ্যানে অর্থ ধ্যানে, সুপ্তিমগ্ন, ঘুমের অচেতন। ফুকারি অর্থ চিৎকার করে, কবুল অর্থ স্বীকার বা গৃহীত। তিমির রাত্রের তোরণে তোরণে উষার পূর্বাভাস, ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে। এখানে হুমায়ুনের মুমূর্ষের অবস্থা, তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলা হয়েছে। পাঠ পরিচিতি পড়ব এবার আমরা। জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার বুলবুলিস্তান কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। পিতার স্নেহে বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত। বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তার জীবনের আশা ছেড়ে দিয়েছেন। এক দরবেশ এসে জানালেন যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই তার পুত্র জীবন লাভ করতে পারেন। সম্রাট বাবর উপলব্ধি করলেন নিজের প্রাণের চেয়ে আর বেশি প্রিয় কিছু নাই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চাইলেন। আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন। এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটল, অর্থাৎ সন্তানের প্রতি পিতার অপরিসীম ভালোবাসা ও অনুভূতির প্রকাশ পেয়েছে কবিতাটিতে। আশা করি তোমরা সবাই কবিতাটি ভালোভাবে বুঝে নিয়েছ। ভালো করে যদি এটা ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যেখান থেকে প্রশ্ন হোক না কেন তোমরা অবশ্যই সুন্দর মতো লিখতে পারবে। এটা একটা গল্পের মতো, জাস্ট গল্প, আর কিছুই না। গল্পের মতো মনে রাখবে তোমরা। বহু নির্বাচনীও দিতে পারবে, সৃজনশীলও দিতে পারবে। আগামী ক্লাসে আমি তোমাদের জন্য বহু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আসব, কমনযোগ্য সৃজনশীল প্রশ্ন। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখির সাথে থেকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।